বেশ কয়েক বছর ধরে জেলার 4টি ব্লকের স্কুল পড়ুয়াদের ড্রেস তৈরির কাজ করত ছাতনা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নারী শক্তি সংঘের মহিলারা। ছাতনা, মেজিয়া, গঙ্গাজলঘাটি ও শালতোরা এই 4টি ব্লকের বিদ্যালয়গুলির পড়ুয়াদের স্কুল ড্রেস তৈরির কাজে যুক্ত ছিল এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দাবি, তারা বিশেষ সূত্রে জানতে পারে 4টি ব্লকের পরিবর্তে এবার 2টি ব্লক বাদ দেওয়া হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবে কাজের দিন সংখ্যা ও এই কাজ থেকে তাদের প্রাপ্ত অর্থের পরিমাণও কমবে বলে তাদের মত। এই প্রতিবাদে শুক্রবার ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ দেখান এই কাজের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের দাবি, পুনরায় 4টি ব্লকের স্কুল ড্রেস তৈরির দায়িত্ব পুনরায় তাদের দেওয়া হোক। কাজের দিন সংখ্যা কোনোভাবেই কমানো যাবে না। তাদের দাবি না মানা হলে গোষ্ঠীর মহিলারা বৃহত্তর আন্দোলনে যাবে। তবে এই বিষয়ে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল তিনি টেলিফোনে জানান, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এসেছিলেন, আমরা বিষয়টি জেলা স্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। অন্যদিকে এই বিষয়ে জেলা বিজেপি সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি বলেন, স্বনির্ভর গোষ্ঠীকে কাজের মাধ্যমে উৎসাহ দেওয়ার যে প্রক্রিয়া তা তৃণমূল সরকার শেষ করে দিতে চাইছে। তৃণমূলের নেতা নেত্রীরা সরকারি টাকা ব্যবসা করতে চাইছে, স্বনির্ভর করছে মেয়েরা কাজের মাধ্যমে উঠে আসুক, এটা তারা চায় না। আমাদের একটাই দাবি, আমরা বিগত 3 বছর ধরে 4টা ব্লকের আমরা কাজ করছি, কিন্তু আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি যে মাত্র আমরা 2টো ব্লকের কাজ পেয়েছি। তো 2টো ব্লকের কাজ যদি আমরা করি তাহলে আমাদের মেয়েদের সংখ্যাও কমে যাবে, প্লাস কাজের সংখ্যা কমে যাবে এবং দিন সংখ্যাটাও কমে যাবে। যেখানে আমার 50 জন মহিলা কাজ করে, সেক্ষেত্রে হয়তো 10 থেকে 15 জন মহিলাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমি তারপরে যে মহিলারা আছে তাহলে তাদেরকে আমরা কি করে কাজ দেবো? আমাদের একটাই দাবি যে আমাদের যে 4টা ব্লক নিয়ে আমরা কাজ করি, সে 4টা ব্লক নিয়ে যেন আমরা পুনরায় কাজ করতে পারি। স্কুল ড্রেসের কাটিংয়ের কাজ করি এবং এইখানে আমাদের সমস্ত কিছু অন্যান্য ব্লকের তুলনায় আমাদের এখানে সমস্ত কিছু মহিলারাই কাটিং থেকে আরম্ভ করে, লেয়ার থেকে আরম্ভ করে, গোনা থেকে আরম্ভ করে, এমনকি প্যাকেন্টিং থেকে আরম্ভ করে সব কিছু আমরা মহিলারাই করি। আমার স্বনির্ভর দলের মেয়েরা সেলাইয়ের শালতোরা, মেজা, গঙ্গাজলঘাটি আছে। অবশ্য আমরা বলতে পারবো না, কারণ আমরা আমাদের দিক থেকে আমাদের মেয়েরা বা আমরা সমস্ত কিছু ভালোভাবে সব কিছু করি। এবারে কী যে ভুল ত্রুটি আমরাও সেটা জানি না, এমনকি আমাদেরকে জানানোও হয়নি। আমরা আজকে এখানে আমরা যে 50 জন মহিলা স্কুল ড্রেসের কাটিং গত 3 বছর ধরে করে আসছি, আমরা একটা কথা আজকে শুনতে পেলাম যে স্কুল ড্রেসের কাটিং যেটা 4টা ব্লকের আমরা পেতাম, সেই কাটিংটা আমরা 2টো ব্লকের পেয়েছি। যেখানে আমাদের একটাই সমস্যা, আমরা যে 50 জন মেয়ে কাজ করি, 50 জন মেয়েকে দরকার হচ্ছে না এবং দিন সংখ্যাটাও কমে যাচ্ছে, যার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের রুজি রোজগারটাও কমে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ছাতনা টু নারী শক্তি সংঘ সমবায় থেকে যে টাকাটা ইনভেস্ট করেছি মেশিনটা কেনার জন্যে, সেই টাকাটা তো আমরা ইনভেস্ট করেছি একটা বিজনেসের জন্যে। সেই বিজনেসটা যদি বন্ধ হয়ে যায়, আজকে এই যে 50 জন মহিলা এখানে কাজ করে তারা কর্মহারা হবে, এবং তার উপরে আমরা যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকাটা তো এখনো পর্যন্ত আমরা বিজনেসটা যদি না পাই, আমরা তো আমাদের নিজস্ব যেটা ব্যয় করেছি সেটা তো আয়ের এটা দেখতেই পাবো না। তাই আমরা প্রশাসনের কাছে আজকে ডেপুটেশন দিতে বাধ্য হলাম যে যাতে আমরা যে 4টা ব্লকের কাজ পেতাম সেটুকু দেওয়া হোক। এবং আমাদের এখানে যারা কাজ করে সেখানে কিন্তু কোনো পুরুষ কাজ করে না, এখানে আমাদের সব মহিলারাই কাজ করে। কাটিং থেকে শুরু করে লেয়ার ফেলার থেকে শুরু করে, কাটিং থেকে শুরু করে, এমনকি বস্তা বস্তা মাল প্যাকিং করে সেটাকে আমাদের মেয়েরাই ধরে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সমস্ত কাজটাই আমরা মেয়েরা করি। আমরা কিসের জন্য করি? যাতে আমরা নিজেরা স্বনির্ভর হতে পারি। তাই আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা যাতে স্বনির্ভর যেভাবে আমরা আজ 3 বছর করে আসছি এবং নিজেরা কিছুটাও হয়তো স্বনির্ভর হতে পেরেছি, আগামী দিনে যাতে প্রশাসন আমাদেরকে সাহায্য করে, যেন এই কাজটা আমাদের হাতেই থাকে। আপনাদের যদি আমাদের দাবি না মানা হয় তো আমরা এখানে ধর্ণা দেব, এবং তাতেও যদি আমাদের দাবি না মানা হয় আমরা দরকার হলে আরও বৃহত্তর আন্দোলনে যাব, এবং যাওয়ার জন্য আমরা প্রস্তুত। দেখুন, স্বনির্ভর গোষ্ঠীর কাজটা টোটাল তৃণমূল কংগ্রেস কমিয়ে দিতে চাইছে। তার কারণ, স্বনির্ভর গোষ্ঠী আগেও আমরা দেখেছি যে মেয়েদেরকে যে রেট দেওয়া হতো জামা প্যান্ট সেলাই করার জন্যে, সেইটা অর্ধেক করে দিয়েছে এখন। মূল কারণ হচ্ছে এরা রেডিমেড পোশাক এনে স্কুলে বিতরণ করার একটা চিন্তাভাবনা করেছে। সরকারি টাকায় যেটা স্বনির্ভর গোষ্ঠীকে আরও উৎসাহ দেওয়ার কথা, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মেয়েদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে কাজের মধ্যে নিয়োগ করার যে প্রক্রিয়া, সেটা টোটাল তৃণমূল কংগ্রেস শেষ করে দিতে চাইছে। এখন তৃণমূল কংগ্রেস যেটা করছে, সরকারি টাকায় তৃণমূল কংগ্রেসের নেতা বা নেত্রীরা ব্যবসা করতে চাইছে। তারা এই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা উঠে আসুক, তারা কাজের মাধ্যমে থাকুক, এই জিনিসটা তারা চাইছে না। তারা টোটালি ওই পয়সা দিয়ে রেডিমেড এনে সেইগুলো
স্কুলে স্কুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছে। এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে এবং এর সঙ্গে তৃণমূল সরাসরি যুক্ত আছে, তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীরা এর সঙ্গে যুক্ত আছে। না, এই মহিলাদের সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে আমরা বিজেপি পার্টি পুরোপুরি আছি এবং আমরা আগামী দিনে এদেরকে সহযোগিতা করব। আমরাও বিডিওর সঙ্গে কথা বলছি এবং মহিলারা যাতে ন্যায় পায় তার বিষয়টা আমরা দেখব। প্রয়োজনে বিজেপিও বৃহত্তর আন্দোলনে যাবে। কি নাম ও পদে আছে?